আসসালামু আলাইকুম। আবহাওয়া জগতের সর্বশেষ আপডেট নিউজ জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। দেশের 8 বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ AKM নাজমুল হক। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 94 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শুধুমাত্রই মাদারীপুরে। একই সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাতিয়ার 20.5 ডিগ্রি সেলসিয়াস। মূলত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম আর সিলেট বিভাগের পর্যন্ত অগ্রসর রয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তার লাভের জন্য অনুকূল পরিস্থিতি বিরাজ করছে। বলতে চাই, মঙ্গলবার 9 জুন সন্ধ্যা 6টা থেকে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের 2-1টা জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এই দিন আর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার 10 জুন সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, তবে তাপমাত্রাটা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ আবহাওয়ার সংবাদ। প্রতিনিয়ত এই ধরনের অথেন্টিক নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।